Dear learners, I am back with another lesson for you. Welcome to my online class. I am Rashida Khanum, Senior Teacher, Parehat Rajlokhi Secondary School and College. Hope you are well. I am well too. Dear learners, last class we learned what is voice, kinds of voice, and some necessary things of voice change. গত ক্লাসে আমরা ভয়েস কি, ভয়েসের প্রকারভেদ এবং ভয়েস চেঞ্জ করার জন্য কিছু প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জেনেছি। টুডে উই লার্ন হাউ টু চেঞ্জ দ্য ভয়েস। I hope you remember the subject, object and auxiliary verbs. So we may start our lesson. At first, we know a simple rule of voice change by which you solve the affirmative sentence of any tense. প্রথমে আমরা ভয়েস চেঞ্জের একটি সাধারণ নিয়ম শিখব, যা দ্বারা তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে। সো নোটিস দ্য সেন্টেন্সেস। অ্যাক্টিভ, I do the work. Passive, the work is done by me. Active, second sentence. Active, you played football. Passive, football was played by you. Third sentence, he will write a letter. Passive, a letter will be written by him. So dear learners, look at the first sentence. Here, active sentence এর object the work subject হয়েছে। Then tense অনুসারে auxiliary verb is বসেছে। Then principal verb do এর past participle form done বসেছে। Then preposition by and finally active সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ রূপ মি বসেছে। ডিয়ার লার্নার্স, তোমরা আগের ক্লাসে জেনেছো আইয়ের অবজেক্টিভ রূপ হচ্ছে মি। সো এখানে আইয়ের অবজেক্টিভ রূপ মি হয়েছে। এখানে তোমাদের আরও একটি কথা জেনে রাখা দরকার যে প্রিপোজিশন বাইয়ের পরিবর্তে টু বা উইথ ব্যবহৃত হতে পারে। এটা নিয়ে আমি পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব ইনশাল্লাহ। সো নোটিস দ্য সেকেন্ড সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, সেকেন্ড সেন্টেন্স, ইউ প্লেড ফুটবল। হিয়ার অবজেক্ট ফুটবল। ফুটবল হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়েছে। দেন টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ হয়েছে। এখানে লক্ষণীয় যে ফুটবল হচ্ছে একটি নাউন। সো এখানে ফুটবলের অবজেক্টিভ রূপ সাবজেক্টিভ রূপও ফুটবল, তাই এখানে সাবজেক্ট হিসেবে ফুটবল ব্যবহৃত হয়েছে। তোমরা জেনেছো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার, প্যাসিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার। যেহেতু ফুটবল সিঙ্গুলার, সেহেতু এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। দেন পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড। এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে প্লেড পাস্ট ফর্ম হিসেবে বসেছে, কিন্তু আমরা জানি যে প্লে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম প্লেড এবং পার্টিসিপেল ফর্ম হলো প্লেড। অতএব এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে প্লেড ব্যবহৃত হয়েছে। অ্যান্ড দেন প্রিপোজিশন বাই অ্যান্ড লাস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ এর অবজেক্টিভ রূপ ইউ ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে জেনেছি ইউ এর অবজেক্টিভ ফর্মও ইউ, সো এখানে ইউ ব্যবহৃত হয়েছে। নাও উই নোটিস দ্য থার্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্স, হি উইল রাইট এ লেটার। হিয়ার অবজেক্ট এ লেটার, দেন টেন্স অ্যান্ড পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব উইল বি। ইট ইজ এ ফিউচার টেন্স এর সেন্টেন্স, সো উই নো দ্যাট ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ ফর্ম অক্সিলারি ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে উইল বি, শ্যাল বি বা উইল বি। সো এখানে এ লেটার থার্ড পারসন, সো এখানে থার্ড পারসন অক্সিলারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এখানে উইল বি ব্যবহৃত হয়েছে। দিস সেন্টেন্স ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স, সো হিয়ার ইউজ উইল বি। দেন প্রিন্সিপাল ভার্ব রাইট এর পাস্ট পার্টিসিপেল ফর্ম রিটেন হয়েছে। ইউ নো দ্যাট রাইট ভার্বের পাস্ট ফর্ম রোট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম রিটেন, সো এখানে রিটেন হয়েছে। দেন বাই অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হি এর অবজেক্টিভ ফর্ম হিম হয়েছে। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ চেঞ্জিং ভয়েস। I think you will. Now you will solve the voice change easily. So we write it in short. The structure of passive sentence. First of all, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্টিভ রূপ প্লাস টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে আরও একটি কথা বলা দরকার যে যদি এর বাইরে আরও কোনো শব্দ থাকে, যদি অতিরিক্ত ওয়ার্ড থাকে, সেটা পাস্ট পার্টিসিপেল ফর্মের পরে বসবে। তাহলে আমরা লিখতে পারি পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত ওয়ার্ড প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ রূপ। সো ডিয়ার লার্নার্স, ইফ ইউ প্র্যাকটিস সাম চেঞ্জিং সেন্টেন্সেস you will learn it easily. Today's your homework, practice some sentences active to passive. First sentence, he teaches us English. Second sentence, they killed 2 mice. Third sentence, I shall do my duty. Fourth sentence, she was cooking rice. Number 5, he had bought a car. Number 6, you will be doing it. Dear learners, take a screenshot and try to solve it and send me in comment box. Next lesson, we will learn another sentence. So I will invite you watching my next lesson. Thank you so much for watching my lesson. So dear students, we reach the end of the lesson. Thank you for being with me. May Allah bless you. Allah Hafiz.